কে? আমি মূসা। কোন মূসা? বনি ইসরাইলের মূসা নি? কয় হ্যাঁ, আমি বললাম কি বনি ইসরাইলের মূসা। এখন ওই খিজির কি বলল? খিজির কই কেন আসছো, কি কারণে আসলা, তুমি তো নবী, আমার কাছে কেন আসলা? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির, ও খিজির, আপনাকে আল্লাহ যে এলেম দিয়েছে, আমার চেয়ে বেশি এলেম নাকি আপনাকে দিয়েছে? আমার চেয়ে আপনি নাকি অনেক বড় জ্ঞানী, এজন্য আপনার কাছে আমি এলেম তালাশের জন্য আসছি। কিসের জন্য? আজকে যে আপনারা আসছেন, কিসের জন্য আসছেন? এলেমের জন্য আসছেন, ঠিক কি না? আমরা যখন সর্বপ্রথম নৌকা দিয়ে রওনা হলাম ও আরেক পাড়ে আসার জন্য, ওই ছেলেগুলা কোনো পয়সা নেই, কোনো বিনিময় নাই, বিনা পয়সায় আমাদেরকে নৌকা পার করিয়ে দিয়েছে, ঠিক কি না? তারপরও আমি খিজির ওই নৌকার তক্তা খুলে ফেলছি। আপনার মনে হয়েছে সেটা একটা অন্যায় কাজ, কি কাজ? আপনি মনে করেছেন একটা অন্যায় কাজ করছি, একটা খারাপ কাজ করছি। আসলে এটা কোনো অন্যায় কাজ ছিল না। বলে কিভাবে অন্যায় ছিল না? বলে, ও মূসা, এই নৌকার মালিক যারা ছিল তারা ছিল এতিম অসহায় কয়েকজন ছেলে, এতিম অসহায়। এদের অবলম্বনটা ছিল এই নৌকা। এই নৌকার মধ্যে যারা যা উপার্জন করত সেটা দিয়ে তাদের সংসার চলতো। তাদের এই রাজ্যের মধ্যে যে বাদশাহ, তিনি হলেন একজন জালেম। তিনি এই নদীর মধ্যে যাদের ভালো ভালো নৌকা পাইতো, সে নৌকাগুলো জোর করে নিয়ে যাইতো। তো আমি খিজির জানতে পারলাম, আমরা যখন নদীর এই পাড়ে আসছি, এর কিছু পরেই ওই জালেম বাদশার লোকবল আইসা তার এই নৌকাটা নিয়ে যাইতো। কিন্তু সে ওই লোকগুলো আবার খারাপ নৌকা দেখলে নিত না, যার কারণে এই নৌকাটা যেন না নিয়ে যায়, আমি খিজির ওই নৌকাটার একটা তক্তা খুলে দিলাম। আমার যেই বিনিময়, যে আমার যে টাকা নিল না, পয়সা নিল না, বিনা পয়সায় তারা পার করে দিল, তার বিনিময় স্বরূপ আমি তাদের একটা উপকার করে দিলাম। তাদের এই নৌকাটাকে ওই জালেমের বাদশার হাত থেকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। যেই সকল নবী রাসূলকে পাঠানোর পিছনে উদ্দেশ্য হলো পথহারা বিভ্রান্ত জাহান্নামী মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে, জান্নাতের পথ দেখিয়ে যেন তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? নবীদের কাজ ছিল মানুষকে হেদায়েতের কথা বলা। নবীদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর কথা বলা, জাহান্নামের আযাবের কথা বলা, জান্নাতের নিয়ামতের কথা বলা। অপরপক্ষে মানুষের প্রকাশ্য দুশমন শয়তান, তার কাজ হলো মানুষকে বিভ্রান্ত পথহারা করে গুনাহগার বানায় জাহান্নামে নেওয়া, ঠিক কি না? এই জমিনের মধ্যে যেই সকল নবী রাসূল আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ছিলেন, তাদের মধ্য থেকে একজন নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। বলেন না কি নাম? এই মূসা নবী একজন গরম মেজাজের লোক ছিলেন। কি ধরনের? গরম মেজাজের লোক ছিলেন।
আমার আপনার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন অত্যন্ত ঠান্ডা মেজাজের, ঠিক কি না? আমার নবীর মতো এত মধুর চরিত্র, এত ধৈর্যশীল অন্য কোন নবী ছিল না। তাইফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছি। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন নবী গো, এই তাইফের পাহাড় চাপা দিয়া তাইফের মানুষগুলা সব ধ্বংস করে দিই। আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে রক্ত ঝরতেছে, সারা বদন মোবারক রক্তে ঝরে মাটি পর্যন্ত গড়াইতেছে। তারপর আল্লাহর নবী জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি যদি আজকে এই তাইফের মানুষদেরকে বদদুয়া দেই, তাহলে কারা আমার হাতে ঈমান আনবে? তারা বুঝে না, তারা বুঝে না, তাদেরকে আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, তারপর মক্কার মানুষদেরকে অভিশাপ দিয়েছেন। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি জমিনের রহমত নয়, আসমানের রহমত নয়, আল্লাহর সৃষ্টি যেখানে আছে সমস্ত সৃষ্টি জাহানের আপনি হলেন রহমত। আপনি তো মানুষকে কষ্ট দেন না, আপনি মানুষকে গালি দেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কারো উপরে চড়াও হন না, কারো ক্ষতি করেন না, কারো উপর আক্রমণ করেন না। তারপরও বেঈমান কাফেরেরা আপনাকে পাথর মেরে, আপনাকে তীর মেরে আপনার দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন আমি এই উহুদ পাহাড় চাপা দিয়া সমস্ত বেঈমানদেরকে শেষ করে দেই, বলছিনি? জিব্রাইল বলে নাই, নবী কি বলেছে, কিন্তু নবী বলছে না, জিব্রাইল এরা বুঝে না, এদেরকে এই আযাব দেওয়া যাবে। আমার নবী ছিলেন অত্যন্ত ঠান্ডা মেজাজের, ঠিক কি না? অপরপক্ষে মূসা নবী ছিল গরম মেজাজের। এই মূসা আলাইহিস সালাম তাফসীরের কিতাবগুলা খুলে দেখলাম, তাফসীরে মাযহারি, তাফসীরে খাজিন ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, যখন মূসা আলাইহিস সালাম খুতবা দেওয়ার জন্য, নসিহত করার জন্য মিম্বরের উপরে দাঁড়াইলেন। কিসের উপরে? মিম্বরের উপরে দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে একজন দাঁড়াইল, দাঁড়ায়া বলে, মূসা রে, ও মূসা, আপনি বলেন দেখি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবচেয়ে বড় আলেম কে আপনি একটু খুলে বলেন। যখন মূসা আলাইহিস সালামকে এই প্রশ্ন করা হলো, মূসা আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালামের ধারণা ছিল, কল্পনা ছিল, তিনি মনে করেছেন আমি যেহেতু জলিল কদর নবী, এই জমানার শ্রেষ্ঠ নবী, আমার সেই বড় জ্ঞানী কেউ হইতে পারে না, আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য ওই লোকটার প্রশ্ন করার পরে মূসা আলাইহিস সালাম বলেন, এই যুগের সবচেয়ে বড় আলেম হইলাম আমি মূসা, এই যুগের সবচেয়ে বড় আলেম আমি মূসা। আমাদের মধ্যে সমাজে দেশে অনেক হুজুর আছে না, যে মনে করে যে আমার সেই বড় হুজুর আর আসেনি, মনে করে আমি সবচেয়ে বড় হুজুর, আমি যা জানি অন্য কোন হুজুরে তা জানে না, আমার সেই বড় জ্ঞানী থাকতে পারে, এটা আমাদেরকে সব সময় বিশ্বাস করতে, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের এই কথাটা পছন্দ করেন নাই। আল্লাহর সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তুমি যাইয়া আমার মুসাকে বলো, মুসা এই জমানার বড় আলেম নয়, মুসার সেই বড় আলেম এই জমানায় আছে। যখন আল্লাহ এই খবর নিয়ে জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যদিও তিনি বলেছেন এই জমানার আমি বড় আলেম, আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইয়া জানাইয়া দিলেন মুসারে তোমার চেয়ে বড় আলেম আছে, তিনি তো নবী, সাথে সাথে বললেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পারি নাই মাবুদ, আমি মনে করেছি এই জমানার মধ্যে আমার চেয়ে বড় আলেম নাই। ও আল্লাহ, তুমি যেহেতু বলেছো এই জমানার মধ্যে আমার চেয়ে বড় আলেম আছে, আল্লাহ ওই আলেম কোথায় পাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত আমি ওই আলেমের দেখা না করব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি আসবে না। সুবহানাল্লাহ। ওই আলেমের আমি দেখা করতে চাই। আয় আল্লাহ কোথায় পাওয়া যাবে? তখন আল্লাহ পাক বললেন, মুসারে, এখান থেকে তুমি হাঁটা শুরু করবা, হাঁটতে হাঁটতে বহু দূরে যায় দেখবা দুইটা সাগর এক জায়গায় মিলিত হয়েছে। চাঁদপুরের মধ্যে দুইটা নদী একসাথে হয়েছে, কথা কোন ঠিক কিনা? নদীগুলার নাম কি? পদ্মা এবং মেঘনা। আল্লাহ জানাইয়া দিলেন মুসা রে, ও মুসা, যেই জায়গায় যাইয়া দেখবা দুইটা নদী একসাথ হয়ে গেছে, এক জায়গায় মিলিত হয়ে গেছে, ওই জায়গার মধ্যে এই জমানার বড় আলেমকে পাওয়া যাইবা। এখন মুসা বলল, আল্লাহ, ও আল্লাহ, কেমনে বুঝবো, কোন জায়গায় বুঝবো? আমাকে আরো ক্লিয়ারলি আপনি বলে দেন, আমি আরো পরিষ্কার বুঝতে চাই। আল্লাহ পাক ডাক দিলেন, মুসারি, তুমি একটা মাছ নিয়ে যাইবা বুনা করে। কি করে নিয়ে যাইবা? বুনা করে একটা মাছ নিয়ে যাইবা। ও মুসা, এই মাছটা নেওয়ার পরে যেই জায়গার মধ্যে যাইয়া এই মাছটা জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে সমুদ্রের মধ্যে হেঁটে যাবে, মুসারে এই মাছটা যেখানে যাইবে সেখানের মধ্যে ওই বান্দাকে পাওয়া যাইব। এখন মুসা বলে, মুসা একজন সঙ্গী নিল, এক যুবককে ডাক দিল, ডাক দিয়ে বলল, ও যুবক, আল্লাহর বান্দা, আমি মুসা রওনা দিলাম, তুমি আমার সঙ্গী হইয়া যাইবা। তোমার কাছে মাছটা বুনা করে দিলাম, তুমি থলির মধ্যে রাখো, আমি আর তুমি হাঁটতে থাকবো, যাইতে থাকবো, যাইতে থাকবো, যাইতে যাইতে যেখানে যাইয়া ওই আল্লাহর বান্দাকে পাওয়া যাইব, এর আগে আমাদের হাঁটায় আমরা বন্ধ করব না। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলল, এ যুবক, তুমি মাছটা লইয়া আমার সাথে হাঁটা শুরু করবা, ওই জায়গার মধ্যে আমরা যাইব যেই জায়গার মধ্যে এই জমানার সবচেয়ে বড় আলেম আছে। আমরা হাঁটতে থাকব, যদি সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যুগ যদিও চলে যায়, তারপর আমাদের হাঁটায় আমরা বন্ধ করব না। এই দুই আল্লাহর বান্দা হাঁটতে লাগলো, হাঁটতে 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 দিনের শেষ বেলা হয়ে গেল। তারা অনেক দূরে আয়সা দেখতেছে দুইটা সমুদ্র এই জায়গার মধ্যে একসাথ হয়েছে। সুবহানাল্লাহ না? মুসা আলাইহিস সালাম সারা দিন হাঁটার কারণে
ওই যুবকটা সারাদিন হাঁটার কারণে তারা দুর্বল হয়ে পড়ল, ক্লান্ত হয়ে পড়ল। মুসা আলাইহিস সালাম বলে, আসো আমরা একটু বিশ্রাম করে নেই। পাথরের উপরে তারা বিশ্রাম করলেন। কি করলেন? পাথরের উপরে ঘুমায়া পড়লেন, বড় পাথরের উপরে ঘুমাইতে লাগলেন। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, এইদিকে মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী হিসাবে যে যুবকটা গেছে, ওই যুবকটার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে পাশে যেই নদীর পাশে তারা ঘুমাইছে, ওই নদীর পানি দিয়া ওই লোকটা ওযু করেছে। কি করছে? ওযু করার পরে ওই ওযুর পানি যেই থলের মধ্যে মাছটা রাখছিল, এই ওযুর পানিটা ওই থলির মাছের গায়ের মধ্যে যায়া লাগছে, যেটাকে বলে মাউল হায়াত। মাউল হায়াত অর্থ কি? যেই পানি শরীরে লাগলে মৃত্যু কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। ওই পানি যখন মাছের মধ্যে লাগলো, সাথে সাথে মাছটা জীবিত হয়ে গেল। মাছটা জীবিত হইয়া এটা সমুদ্রের মধ্যে লাফ দিয়া সমুদ্রের ভিতরে সেটা যাইতে লাগলো। আমার আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা। ওই দুইজন আল্লাহর বান্দা, একজন হলো মুসা নবী, আরেকজন হলো কি? ওই যুবক। দুইজন যখন হাঁটতে হাঁটতে ওই সমুদ্রের মিলনস্থলে তারা যাইয়া পৌঁছলেন, তারা তাদের মাছের কথাটা তারা বলে গেছে। মাছের কথা বলে গেছে। ওই যুবক যখন ওযু করলো, ওযুর পানিটা মাছের মধ্যে পড়িয়া মাছটা সমুদ্রের পানির ভিতরে যাইতেছে। যেই দিক দিয়া মাছ যাইতে লাগলো, ওই দিক দিয়া এমন ভাবে রাস্তা হইয়া গেছে, মনে হয় সমুদ্রের ভিতরে এমন রাস্তা হয়েছে মাছের চারদিকে কোনো পানি নাই। সুবহানাল্লাহ না? আশ্চর্য ধরনের একটা রাস্তা, আশেপাশে কোনো পানি নেই, মাছটা ভিতরে যতটুকু হাঁটি যায় ততটুকু ভিতরে খোলাসা হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরে সারাবা। ওই মাছটা সমুদ্রের ভিতরে আশ্চর্য ধরনের একটা রাস্তা করে যাইতে লাগলো। এই যুবক দেখলো, কিন্তু যখন ওই মুসা নবীকে জানাইবে, এমন সময় দেখতেছে মুসা নবী ঘুম যায়। যুবকটা চিন্তা করলো, এখন আমি মুসা নবীকে জানাবো না, মুসা নবী যখন ঘুম থেকে উঠবে তখনই জানাবো। কিন্তু মুসা নবী যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে এই যুবকটা মাছের কথা ভুলে গেছে, আর মুসা নবীকে জানাইতে পারে নাই। এখন মুসা আলাইহিস সালাম বলে, চলো আমরা হাঁটি, আমরা যার খবরে আসছি তার দিকে আমরা হাঁটতে থাকি। আবারও যুবক হাঁটতে লাগলো। অনেক দূর হাঁটার পরে তারা ক্লান্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের খিদা লাগলো, ক্ষুধার্ত হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালাম বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। মুসা আলাইহিস সালাম ওই যুবকটাকে ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দা, তোমার কাছে না খাবার আছে? তাড়াতাড়ি করে খাবার বের করো, আমি মুসা ক্ষুধার্ত হয়ে পড়েছি। খাবার বের করো, আমার ক্ষুধা লাগছে। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে খাবার চাইলেন, চাওয়ার পরে ওই লোকটা বলল, কালাম আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতাম। এখন যুবকটাকে যখন মুসা বললেন, ও যুবক খানা বাহির করো, যুবকটার সাথে সাথে মাছের কথাটা মনে হইয়া গেছি। এখন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা,
ও মুসা, আপনারা বলেছেন যেই জায়গার মধ্যে মাছটা কি হবে, জীবিত হবে, ওই জায়গার মধ্যে যেন আপনাকে স্মরণ করায়া দেই। কিন্তু আমার তো ভুল হইয়া গেছে। মাছটা আমরা যেখানে বিশ্রাম করেছিলাম পাথরের উপরে, ওই জায়গায় মাছটা জীবিত হইয়া সমুদ্রের ভিতরে রাস্তা করে চলে গেছে। আমি তো ভুলে গেছি। আমি কি ওয়ামা আসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। ওই যুবক বলল, ও আল্লাহর নবী মুসা, ও মুসা নবী, আমি তো বলি নাই, মাছের কথা আমি নিজে বলি নাই, আমাকে বুলাইছে শয়তানে। কে বুলাইছে? মানুষ যত ভালো কাজ করে, মানুষ ভালো কাজ করতে চায়, মানুষ নামাজ পড়তে চায়, মানুষ মাহফিলে যাইতে চায়, মানুষ কোরআন তেলাওয়াত করতে চায়, মানুষ নফল ইবাদত করতে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, কিন্তু মানুষদেরকে এই ইবাদত থেকে দূরে রাখে কি? জোরে বলেন কে? অনেকে বাড়ির থেকে রওনা দিয়েছেন, বিবির কাছে বলেছেন, মায়ের কাছে বলেছেন, বিবি গো মাহফিলে যাই। কোথায় যাই? বাবার কাছে বলেছেন, মায়ের কাছে বলেছেন, মা গো মাহফিলে যাই। কিন্তু সন্ধ্যা থেকে এই পর্যন্ত একবারও মাহফিলে আসার নসিবে এরকম আসেনি। কোথায় আছে? কোথায় আছে? আসার নসিব হয় নাই। আবার কেউ আছেন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছে মাহফিল হইতেছে, দৌড়াইয়া মাহফিলের প্যান্ডেলে আইসা বসে গেছে, কোরআনের মজলিসে বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যে আসলো না, রওনা দিছে মাহফিলে, কিন্তু আসার নসিবে হয় নাই, তারে আসতে দেয় নাই কে? মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে নামাজের জন্য। আপনি মনে মনে বলতেছেন, জামাত অনেক দেরি, নামাজের অনেক সময় আছে, যাব করতে যাইয়া আর আপনার মসজিদে যাওয়া হয়। বিরত রাখলো কি? কে রাখছে? পৃথিবীর সব মানুষকে শয়তানে ধোঁকা দেয়, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী, যিনি হলেন অলিকুল শিরোমণি, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি কেও একদিন শয়তানে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? কিরকম ধোঁকা? আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি জীবনের 40টা বছর এশার ওযু দিয়া ফজর নামাজ পড়েছে। কয় বছর? আমরা কয় বছর পড়ছি? কয় মাস? এশার ওযু দিয়ে ফজর, তার মানে রাত্রে কি ঘুমাইছে? নবী ছাড়া বাকি যারা আছেন ঘুমাইলে ওযু ভেঙে যাবে, ঠিক কি না? কিন্তু নবীরা ঘুমাইলে ওযু যায় না। তো আব্দুল কাদের জিলানী নবী না ওলি? তো বোঝা যায় তিনি এশার পরে ফজর পর্যন্ত আর, ঠিক কি না? এই আব্দুল কাদের জিলানী আল হাসানি একদিন শয়তান আসিয়া আব্দুল কাদের জিলানীর তাহাজ্জুদ নামাজটা কাজা করে দিয়েছে। আব্দুল কাদের জিলানীর চোখের মধ্যে ঘুম ঢেলে দিয়েছে। আব্দুল কাদের জিলানী আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। সকাল বেলায় ওই তাহাজ্জুদের আফসোস করিয়া আব্দুল কাদের জিলানী এমন কান্নাকাটি শুরু করলেন আল্লাহর দরবারে। কাঁদতে 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 আল্লাহ এমন কবুল করে নিলেন, একদিনের তাহাজ্জুদের নামাজের বিনিময়ে 40 দিনের তাহাজ্জুদের সওয়াব তারে দিয়া দিলে। কয় দিনের? শয়তান বেড়া কয়, হায় রে, এই বেড়ারে মিস করাইলাম কয়দিন, বিনিময়ে কয় দিনের হলো?
বলে না না না, আর আব্দুল কাদের জিলানীকে এইভাবে তাহাজ্জুদ থেকে বিরত রাখা যাবে না। পরের দিন তাহাজ্জুদের আগে শয়তান আয়েশা বলতেছে, আব্দুল কাদের জিলানী আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন না? কে কয়? কে কয়? কয় কি রে বেটা, তুই এলি করতে কি? তুই না আমি না কতকাল পড়তে পারি না, আজকে করতে কি? তুমি কে? বলে হুজুর আমি হইলাম শয়তান। তো শয়তান তো কোন সময় মানুষকে তাহাজ্জুদ করতে বলে? বলে হুজুর আমি কেন বলছি জানি না, জানেননি? আপনি একদিন তাহাজ্জুদ পড়েন নাই, এর বিনিময়ে যে কান্নাকাটি করেছেন আল্লাহ আপনাকে 40 দিনের সওয়াব দিয়া দিছে। আর একদিন মিস হইলে না জানি আরো কত সওয়াব পাইবেন। ও আব্দুল কাদের জিলানী, এই জন্য আপনি যেন একদিনের বিনিময়ে 40 দিনের সওয়াব না পান, আগে থেকে আমি আপনারে উঠাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। তো আপনি যদি এরকম তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনি যদি নামাজি হন, আল্লাহওয়ালা হন, কোরআনের মজলিসে যায় বসেন, শয়তান কোনোদিন আপনাকে ধোঁকা দিতে পারবে। কিন্তু আমরা তো শয়তানের কথা শুনি। বাড়ি থেকে আসলাম, মাহফিলে যাব, আমি বসে বসে দোকানে চা খাই, শয়তান খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এই ভালো কাজ থেকে বিরত রাখে কে? আমার নবীকে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারে নাই। সবাইকে নামাজ না পড়ার কথা বলে, কিন্তু আমার নবীর কাছে আয়েশা নামাজ পড়ার জন্য নবীকে স্মরণ করাইয়া দিত। সুবহানাল্লাহ। ভালো কাজ থেকে বিরত রাখে কে বলেন? ওই যুবক বলতেছি, এ মুসাল্লার নবী, আমি নিজে বলি নাই, ও মুসা আমি বলি নাই, আমারে বলাইছে কি শয়তান। জোরে কর না কে? এই শয়তান আল্লাহর দরবারে কসম করে, ইয়া রাব্বি আবি ইজ্জতি ওয়া বিজালালি ওয়া বিইরতিফাই মাকানি লা আযালু এ আল্লাহ, তোমার ইজ্জত, তোমার জালালিয়তের কসম করে আমি বলি, যতক্ষণ পর্যন্ত মাদামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বনি আদমের দেহের মধ্যে রূহ থাকবে, আমি শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গোমরাহি বানাবো। কে বলে? কসম করছে কার সাথে? আপনার ইজ্জত, আপনার জালালিয়তের কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের মধ্যে রূহ থাকবে, আমি তাদেরকে কি করব? গোমরাহ করব। তো শয়তানের ক্ষমতা বেশি না আল্লাহর? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া বিইজ্জতি ওয়া বিজালালি ওয়া বিইরতিফাই মাকানি লা আযালু আগফির লাকুম মাস্তাগফিরুনি। ও ইবলিস, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাকে ধোঁকা দিবা, তুমি আমার বান্দাকে বেনামাজি বানাইবা, তুমি আমার বান্দাকে গুনাহগার বানাইবা। আর আমার বান্দা যদি গুনার কথা মনে হয়, গুনার কথা স্মরণ হয়, স্মরণ হওয়ার পরে নীরবে বসে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তাহলে ওই মুহূর্তে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যখন ওই যুবক বলল, আল্লাহর নবী মুসা আমারে বুলাইয়া দিছে কে? শয়তান। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি। এ যুবক, ও যুবক, তুমি করলা কি? যেই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়েছে, আমরা তো সেই জায়গার সন্ধানে বের হয়েছি, আমরা ওই জায়গার সন্ধানে তো বাইর হইছি, তুমি কেন স্মরণ করাইয়া দিলা না? ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। ও যুবক, আর দেরি করিও না, তাড়াতাড়ি চলো, যেখানে মাছটা জীবিত হয়েছে আমরা সেখানে চলে যাই। মুসা আলাইহিস সালাম এবং ওই যুবক অতি দ্রুত বেগে হাঁটিয়া দেখলেন যেই জায়গার মধ্যে মাছটা সমুদ্রে পড়েছে, কিছু দূর যাইয়া ওই মাছটা বসে রয়েছে, আর সামনে যায় না। মুসা আলাইহিস সালাম বলেন, ফাওয়াজাদা
মুসা আলাইহিস সালাম বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাম এবং ওই যুবক যখন ওই মাছ যেখানে জীবিত হয়ে পানির দিকে গেছে সেই জায়গার মধ্যে আয়েশা দেখলেন মাছটা যেখান পর্যন্ত গেছে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দা একটা চাদর মাথার উপর দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম যায় সালাম দিলেন, কি দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন এই সালাম দিল, সালাম দেওয়ার পরে যাকে সালাম দিলেন তিনি কে? খিজির। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। ওই খিজির আলাইহিস সালাম তিনি এখনো মুসার দিকে তাকান নাই, চাদর মাথায় দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম সালাম দিল, সালাম দেওয়ার পর এখনো তার দিকে নজর দেয় নাই। ওই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি কে? তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি? সুবহানাল্লাহ না? কে আসছে? যদিও সামনাসামনি মুখে মুখে না দেখেছে, কিন্তু পিছন দিয়ে খবর আছে কে আসতেছে। সুবহানাল্লাহ না? এটা কার পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা এক জায়গা থেকে বসে পৃথিবীর কোথায় কি হচ্ছে এগুলা দেখার মতো ক্ষমতা আসেনি? আসেনি? আমরা যে এখানে বসে আছি, আমরা যার মাজারে ওরস মাহফিলে আসলাম, টাকশাল রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে দেখেন কিনা? গৌস পাক আব্দুল কাদের জিলানী আমাদেরকে দেখে কিনা? মুজাদ্দিদ আল-ফিসানি আমাদেরকে দেখে কিনা? শাহজালালিয়া মুনি আমাদেরকে দেখে কিনা? খাজা গরিবে নামাজ আমাদেরকে দেখে কিনা? দেখার ক্ষমতা দিয়েছে কি? জোরে বলেন কে দিয়েছে? দেখেন হাদিস শরীফ, বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, যেটা আস-সাগীর 1782 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলেন, যে হাদিসটা হলো যদিও নবীর জবানে নবী বলেছেন, কথাগুলো ছিল আল্লাহর, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? মূল কথাগুলো আল্লাহর, কিন্তু শব্দগুলো হলো নবীর, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর কথাটা নবী বলেছেন, সেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ জানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজের পরে সকাল বেলায় ইশরাক পড়ে, তারপরে সাশতের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, রাত্র গভীর হলে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। যারা আমি আল্লাহর ফরজ ইবাদতের পরে মাহে রমজানে 1 মাস রোজা রাখার পর আবার 12 মাস নফল রোজা রাখে, এইভাবে আমি আল্লাহর নফল ইবাদত করতে 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 তারা আমার এত কাছের হয়ে যায়, মুকাররাব হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি কি? তারা যে তাহাজ্জুদ পড়লো কার ভালোবাসায়? আওয়াবিন পড়লো কার ভালোবাসায়? নফল রোজা রাখলো কার ভালোবাসায়? আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর ভালোবাসায় পড়িয়া এইভাবে নফল ইবাদত করে, তখন আমি ওই বান্দাকে, বলেন না আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো আর চিন্তা আছে? আসেনি? আল্লাহ বলেন, যখন আমি তাকে ভালোবাসি, তাকে কি ভালোবাসি, ভালোবাসার পরে
ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই। কি হয়ে যায়? তার শ্রবণ শক্তি হয়ে যায়। এর অর্থ হলো আল্লাহ পাকের যে শ্রবণ শক্তির পাওয়ার, আল্লাহ পাকের যে শোনার পাওয়ার, এখন বর্তমানে সৌদি আরব কি হয় আল্লাহ শুনেনি, ঢাকা শহরে কি হয় শুনেনি, ভারতে কি হয় আল্লাহ শুনেনি। একই মুহূর্তে শুধু জমিনে নয়, আসমানের মধ্যে সমস্ত সৃষ্টি জাহানে, সমুদ্রের নিচে কে কি বলছে, কে কি করতেছে, সব আল্লাহ এক সময়ে শুনতে পান। শুনে কিনা? আল্লাহ বলেন আমি যেরকম ভাবে একই মুহূর্তে এক জায়গায় থেকে সব শুনি, যখন আমার ওই বান্দা নফল ইবাদত করে, নফল বন্দেগী করার পর যখন আমার মুকাররাব হয়ে যায়, মুকাররাব হয়ে যাওয়ার পরে ওই বান্দাও এক মুহূর্তে সব শুনতে পায়, এক মুহূর্তে সব শুনতে পায়। শুধু শোনা নয়, ও বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ যেরকম এক মুহূর্তে সব দেখি, আল্লাহ দেখে কিনা? এখানে যারা আছে তাদেরকেও দেখে। হাজীগঞ্জ বাজারে, চাঁদপুর শহরে, ঢাকা, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, ঘরের দরজা বন্ধ করে হোক, বিল্ডিং এর দরজা জানালা বন্ধ করে হোক, যে যেখানে যে অবস্থায় আছে, এক মুহূর্তে আল্লাহ সব কিছু দেখতে পায়। কি পায় না? পায় কিনা? আল্লাহ বলেন আমি যেরকম দেখি, আমি যেরকম দেখি, আমার ওই বান্দা যে আমাকে খুশি করেছে, যাকে আমি ভালোবেসেছি, এক মুহূর্তে সে সব কিছু দেখতে পায়। সব কিছু তার সামনে পিছনে কি আছে সেগুলার কোনো কি নাই, পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম এর সাথে একজন মহিলা চ্যালেঞ্জ করেছে, নাম কি? রানী বিলকিস। এই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে 2500 মাইল দূরে ছিল। কয় হাজার? 2500 মাইল দূরে ছিল। যখন ওই রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারের উদ্দেশ্যে রওনা হলো, সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসা, জিনেরা বসা, মানুষেরা বসা, পশু পাখি সবাই তার নিজস্ব আসনে বসা অবস্থায় রয়েছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এই দরবারের মধ্যে কে আছো? ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিনা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার দরবারের মধ্যে যারা বসা আছো, রানী বিলকিস আমার দরবারে আসার আগে কে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করতে পারবা? রানী বিলকিস যেই সিংহাসনটা রাখছে 60টা গেটের ভিতরে, কয়টা গেট? এই 60টা গেটের মধ্যে তালা ছিল, দারোয়ান ছিল। এভাবে দারোয়ান এবং তালাবদ্ধ ঘরের ভিতরে যাইয়া তার সিংহাসন ছিল, চারদিকে প্রহরী ছিল। কি ছিল? এটাকে চুরি করে নেওয়ার মতো কারো শক্তি ছিল না। এভাবে রাইখা রানী বিলকিস রওনা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার দরবারে এরকম কে আছো, এই রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আমার দরবারে হাজির করতে পারবা? পারবিনি? আনতে পারবে? ওই রানী বিলকিসের দরবারে জিনদের সর্দার, যে এই জিনদের সর্দার, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনদের প্রভাবশালী নেতা, জিনদের সর্দার ডাক দিয়ে বলল,
ও সুলাইমান আলাইহিস সালাম, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার দরবার থেকে রানী বিলকিসের সিংহাসন হলো 2500 মাইল দূরে। কয় মাইল দূরে? 2500 মাইল দূরে। আপনি যদি বলেন আপনি যেই চেয়ারের মধ্যে আছেন, যেই চেয়ারে বসা আছেন, এই চেয়ার থেকে দাঁড়াইতে যত সময় লাগবে, এই সময়ের মধ্যে 2500 মাইল দূর থেকে সিংহাসনটা আপনার দরবারে হাজির করে দিব। বসা থেকে দাঁড়াইতে সময় কত মিনিট? নাহলে 1 মিনিট। কথা কোন ঠিক কিনা? বসা থেকে আপনি যেই মজলিসে আছেন, এই মজলিস থেকে দাঁড়াইতে যত সময়, আমি ওই রানী বিলকিসের 2500 মাইল দূর থেকে আপনার দরবারে সিংহাসনটা আনতে লাগবে তত সময়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না রে না, আমার এত সময় দেওয়া, আমি বসা থেকে দাঁড়াইবো এই সময়ও দেওয়া যাবে না। এই সময় দেওয়া, এমন সময় ওই সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি? মানুষ শ্রেষ্ঠ না জিন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুল মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। ওই আল্লাহর ওলির নাম ছিল আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া দাঁড়ায়া বলে, সুলাইমান নবী, আমার একটা কথা ছিল। বলে, তোমার কথা কি? ওহ সুলাইমান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার চোখের ফলক ফেলাইতে যত সময়, চোখের পাতা উঠাইতে এবং নামাইতে কয় সেকেন্ড? 1 মিনিট লাগবে নি? আপনার চোখের পাতা উঠাইতে নামাইতে যত সময় লাগবে গো, এর চেয়ে আরো আগে আপনার সামনে ওই সিংহাসন হাজির করতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। এই অনুমতি দিলাম বলা দেরি, ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দেওয়ার দেরি, চোখের পাতা ফেলানোর সময় যা লাগছে, নজর দিয়া দেখে তার সামনে সিংহাসন হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলির যদি এই ক্ষমতা হয়, ঠিক কি না? আমার আপনার নবীর ক্ষমতা আসেনি? কম না বেশি? জোরে বলেন না। ওই মুসা নবী যখন যাইয়া সালাম দিল, কাকে সালাম দিছে? খিজির আলাইহিস সালামকে সালাম দিছে, আল্লাহর ওলিকে সালাম দিয়েছে। সম্মান কি কমে গেছে নাকি? তিনি তো নবী, আরেকজন হলো আল্লাহর ওলি। নবী ওলিকে সালাম দিবে না, ওলি নবীকে সালাম দিবে? আমরা যদি চিন্তা করি তাহলে বোঝা যায় ওলি আল্লাহ নবীরে সালাম দেওয়ার কথা, ঠিক কি না? কিন্তু নিয়ম হইল, যিনি আসবেন তিনি বসা ব্যক্তিকে সালাম দিবেন। কথা বলেন ঠিক কি না? এবার তিনি যতই বড় হন না কেন, ওই বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি কি দিবে? সালাম। আর মুসা নবী তো জানে, এরে আমি আর বেশি বাহাদুরি করা যাবে না, আমার সেই বড় যেহেতু তিনি, আমি আগেই তারে কি দিয়ে দেই। যখন সালাম দিল, আমি মূসা। কোন মূসা? বনি ইসরাইলের মূসা নি? কয় হ্যাঁ, আমি বললাম কি বনি ইসরাইলের মূসা। এখন ওই খিজির কি বলল? খিজির কই, কেন আসছো?
কি কারণে আসলা? তুমি তো নবী, আমার কাছে কেন আসলা? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির, ও খিজির, আপনাকে আল্লাহ যে এলেম দিয়েছে আমার চেয়ে বেশি এলেম নাকি আপনাকে দিয়েছে? আমার চেয়ে আপনি নাকি অনেক বড় জ্ঞানী, এজন্য আপনার কাছে আমি এলেম তালাশের জন্য আসছি। কিসের জন্য? আজকে যে আপনারা আসছেন কিসের জন্য আসছেন? এলেমের জন্য আসছেন, ঠিক কি না? এলেম শিক্ষার জন্য কোনো বয়স, আপনি জীবনে মাদ্রাসায় যাইতে পারেন নাই, জীবনে মাদ্রাসায় কোরআন শরীফ হাদিস শরীফ তাফসীর পড়ার সুযোগ হয় নাই। আপনি যদি কোরআনের মাহফিলে এসে বসে যান, যারা কোরআনের ছাত্র হবে, যারা কোরআনের মজলিসে বসবে, আমার নবী বলেন, মান করাল কোরআনা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আজকে যে আলোচনা করতেছি এটা কিসের আলোচনা? জোরে বলেন না, কিসের আলোচনা? তেলাওয়াত শুনতেছেন কিনা? সওয়াব হচ্ছে কিনা? আমি তেলাওয়াত করি, আপনারা শুনেন, সওয়াব। আমি একটা বাংলা ঘটনা বলতে পারতাম, কিন্তু আপনাদের কোনো সওয়াব হইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, হায়াতুন নবী, নূরের নবী বলেন, যারা কোরআনের ছাত্র হবে, কিসের ছাত্র? আজকে আপনারা কিসের ছাত্র? যারা কোরআনের ছাত্র হবে, এই কোরআনের ছাত্র হওয়ার পরে তারা যদি কোরআন শরীফ শুনে, কোরআন শরীফ শুনে এবং বুঝে, বোঝার পরে ওই কোরআন অনুযায়ী হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, এই আমলটা যে করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাকের হাবিব ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। কিসে প্রবেশ করাবেন? আল্লাহর নবী বলেন, তুমি কোরআনের ছাত্র হয়েছো, তুমি কোরআনের মজলিসে বসেছো, শুধু তুমি জান্নাতে যাবে না, শুধু তুমি জান্নাতি হবে না, তোমার পছন্দনীয়, তোমার পরিবারের মধ্যে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ও আমার উম্মতেরা, এরকম তোমার মা যদি জাহান্নামী হয়, তোমার বাবা যদি জাহান্নামী হয়, তোমার ভাই যদি জাহান্নামী হয়, এরকম 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি কোরআন শরীফের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনে হালালকে হালাল মানছো, হারামকে হারাম মানছো, আবার আল্লাহ তোমাকে তো জান্নাত দিবেই দিবে, তোমার পরিবারের 10 জন লোককে সুপারিশ করার মতো ক্ষমতাও আল্লাহ তোমার দিবে। কয়জন? 10 জন জাহান্নামীকে আপনি জান্নাতে নিতে পারবেন যদি আপনি কোরআন অনুযায়ী আমল করেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মজলিসে যায় বসলে লাভ না ক্ষতি? জোরে বলেন। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী বলে, ও খিজির, আমি আপনার দরবারে আসছি, আপনাকে নাকি আল্লাহ অনেক জ্ঞানী বানাইছে, আমি আপনার কিছু সোহবত নিতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার কাছ থেকে আমি কিছু এলেম অন্বেষণ করতে চাই। কি অর্জন করতে চাই? এলেম অর্জন। এখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'য়া সাবরা। খিজির আলাইহিস সালাম তো জানে এই মূসা গরম মেজাজের, ঠিক কি না? আল্লাহর ওলিরা
এমন এমন কাজ করে রে বান্দা, সাধারণ মানুষের মনে হবে তিনি গুনার কাজ করতেছেন, শরীয়ত বিরোধী কাজ করতেছেন। আসলে কিন্তু আল্লাহর ওলিরা কি কাজ করেন আমাদের বুঝে আসবে না, এটা আল্লাহর ওলিরাই বুঝতে পারবে। কথা বলেন ঠিক কি না? গৌসে পাকের দরবারে এক মহিলা দিল তার ছেলেকে কিছু শিক্ষার জন্য, কিছু এলেম শিক্ষা গ্রহণ করার জন্য। একদিন ওই ছেলের মা এসে দেখতেছে আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি একটা মোরগের গোশত খাইতেছেন। কিসের গোশত? মোরগের গোশতগুলা খাইয়া যেই হাড্ডিটা, এই হাড্ডিটা ছেলেরে খাওয়াইছে। ওই মহিলার ছেলেরে এই হাড্ডিটা দিতেছে, আর আব্দুল কাদের জিলানী কি খাইতেছে? গোশত খাইতেছে। এখন এইভাবে হাড্ডি খাইতে খাইতে মহিলাটার ছেলেটা কি হয়ে গেছে? একবারে গোশত কম, একবারে হাড্ডি সার হয়ে গেছে। এখন মহিলাটা একদিন দুই দিন এরকম কয়েকদিন দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। একদিন আব্দুল কাদের জিলানীকে একবার বলেই ফেলছে, হুজুর আপনার কাছে আমার ছেলেটাকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য দিছি, এখন দেখি আপনার কাছেই শিক্ষা নেই, আমার ছেলেকে আমরা কি শিখাইব? আল্লাহু আকবার কন্যা বলে, কেন এ মহিলা কেন এই কথা বলছো? আমার কাছে কি শিক্ষা নাই? বলে, হুজুর আমি কয়েকদিন দেখলাম আপনি যখন খাইতে বসেন আপনি মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে খান। মাংস খাওয়ার পরে যে হাড্ডিটা আছে এই হাড্ডিটা আপনি আমার ছেলেকে খাইতে দেন। আপনার মধ্যেই তো ইনসাফ নাই, আপনি বেইনসাফি। আপনি কিভাবে আমার ছেলেকে শিক্ষা দিবে? নাউজুবিল্লাহ কোন না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি বাহ্যিক ভাবে যা দেখেছো এটা আসলে কি নয়, সত্য নয়। আমি গোশত খাইতেছি, তোমার ছেলে হাড্ডি খাইতেছে। তোমার ছেলে ওই দিন গোশত খাইবে যেই দিন এই হাড্ডি থেকে তোমার ছেলে জীবিত একটা পশু বানাইতে পারবে। সুবহানাল্লাহ। যেই দিন গোশত খাওয়ার যোগ্যতা অর্জন করবে ঠিক সেই দিন সে গোশত খাইবে, এর আগে খাইতে পারবে? বলে, কি কথা বললেন? হাড্ডি থেকে আবার কিভাবে পশু হয়? বলে, দেখো এই যে হাড্ডিটা খাচ্ছি, একটা জীবিত মোরগ জবাই করার পরে মোরগের গোশত আমি খাইলাম, তোমার ছেলেরে কি দিলাম? হাড্ডি দিলাম। দেখো এই হাড্ডিগুলা যেগুলো এখনো বাকি রয়েছে এই হাড্ডিগুলো একসাথ করো। একসাথ করার পরে আব্দুল কাদের জিলানী দোয়া করলেন, সাথে সাথে এটা জীবিত একটা মোরগ হইয়া গেছি। আরো জোরে বল। বলে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকে থেকে আপনি যদি না খাওয়াইও রাখেন আমার ছেলেকে আমি নিব না। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার আসেনি? মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা, তিনি বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার সাথে থাকতে পারবেন না। বলে, কেন? আমি এমন অনেক কাজ করব যেই কাজ আপনার কাছে মনে হবে এটা অন্যায়, আপনি এটা নিয়ে আমাকে বাধা দিবেন, আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনি গরম নবী, আপনি চলে যান, আমার সাথে আপনি ধৈর্য রাখতে পারবেন না। সুবহানাল্লাহ। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। ও মুসা, আপনি কিভাবে ধৈর্য রাখবেন? কারণ আমি যে কাজটা করব এই কাজের জ্ঞান তো আপনার মধ্যে থাকবে না, এটা সম্পর্কে এটার হাকিকত আপনি বুঝবেন না, এই জন্য আপনি আমাকে বাধা দিবেন, আপনি আমার সাথে থাকবেন না, আপনি চলে যান। সুবহানাল্লাহ। আমরা পীর ধরি কিনা? ধরি না? আমরা সুন্নি পীরের কাছে বায়াত হই,
সুন্নি পীরের কাছে বায়াত হইতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনি বায়াত হলেন, বায়াত হওয়ার আগে আপনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যাচাই বাছাই করবেন, কোনো অসুবিধা নাই। যখন একজন হক্কানি পীরের হাতে আপনি বায়াত হইবেন, বায়াত হওয়ার পর ওই পিশাব যা করবে তার বিরোধিতা করা যাবে। যত প্রশ্ন আছে বায়াত হওয়ার আগে, ঠিক কি না? যত যাচাই বাছাই আছে বায়াত হওয়ার আগে, কিন্তু বায়াত হওয়ার পরে আপনার পীর এমন অনেক কাজ করবে আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু তারপরও পীরকে কিছু বলা যাবে। কথা বলেন ঠিক কি না? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, আমি এমন অনেক কাজ করব যেটা আপনার কাছে ভালো লাগবে না, আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনি চলে যান, আপনি চলে যান, কারণ আপনার মধ্যে ওই জ্ঞানটা নাই। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এত কষ্ট করে আসলাম, এখন বুঝি খালি হাতে চলে যাব? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির, ও খিজির, আপনি যা করবেন আমি ধৈর্য রাখবো, আপনার কোনো কাজের আমি বিরোধিতা করব না। আপনি যা করবেন শুধু হা হা করবো, ইয়েস ইয়েস, এখানে কোনো কি দিব না, বাধা দেব না। আপনি যাই করবেন আমি ধৈর্য রাখবো, আপনার বিরোধিতা করব না। মুসা, খিজির আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলল, মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম একটা শর্ত দিলেন। কি দিলেন? কলাম ইন আত্তাবাতানি। খিজির আলাইহিস সালাম বলল, মুসা, যদি আপনি আমার অনুসরণ করতে চান, আপনি আমার সাথে থাকতে চান, আমার শর্ত হইল লা তাসআলনি আন শাইইন, আপনি আমার কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করতে পারবেন না। আমি যা করব আপনি এখানে কোনো প্রশ্ন করতে পারবেন না। তবে আরেকটা কথা আমি বলে দেই, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যদিও আপনি প্রশ্ন করবেন না, আমার কাজ শেষ হওয়ার পরে এই কাজের হাকিকত সম্পর্কে আমি খিজির আপনাকে নিজেই বলে দেব। আমি কেন কাজটা করব আপনি প্রশ্ন করার দরকার নাই, আমি নিজেই সেটা কি করব বলে দিব, কিন্তু তৎক্ষণাৎ আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত দেওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম বললেন, জান, আমি আপনার এই শর্তে কি রাজি। এখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম হাঁটতে লাগলেন, সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে সামনে দেখলেন একটা নদী। সামনে কি একটা নদী, নদী থেকে কিভাবে পার হবেন, কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখতেছে একটা নৌকা আসতেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পরে ওই নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলেছে। খিজির আলাইহিস সালাম দেখে কি করছে? চিনে ফেলছে। ফাতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, যখন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম কোথায় উঠলো? নৌকার মধ্যে উঠলো। উঠার পরে ভাড়া নিতেছে। যখন খিজির আলাইহিস সালামের দিকে নজর করলো, ওই নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে চিনে ফেললো। বলল, খিজির, আপনাদের কাছে কোনো ভাড়া নেব না, আপনাদেরকে বিনা পয়সায় পার করে দিব। বিনা পয়সায়। যখন নদীর ওই পাড়ের কাছাকাছি আসলো, এমনিতেই মাগনা পার করতেছে। খিজির আলাইহিস সালাম কি করলেন? এই নৌকাটার একটা তক্তা তিনি খুলে ফেলছেন। নৌকার একটা
তক্তা খুলে ফেলছেন। আল্লাহ পাক বলেন খরা কাহা, খিজির আলাইহিস সালাম ওই নৌকার একটা তক্তা খুলে ফেলছে। খোলার পর কলা আখরাকাতাহা লিতুগরিকা আহালাহা। মুসা আলাইহিস সালাম দেখছিনি এই যে লোকগুলা নৌকা যে পার করাইছে কোনো পয়সা নিছে, বিনা পয়সা নিল। খিজির আলাইহিস সালাম যখন এর পরও এই ছেলের নৌকাটার তক্তাটা খুলে ফেলছে, মুসা নবীর মেজাজ হয়ে গেছে গরম। মুসা আলাইহিস সালাম কয় এ খিজির আখরাকতাহা, এ খিজির আপনি কেন এই নৌকাটার তক্তা খুলছেন? লিতুগরিকা হালাহা, আপনি যে এই তক্তাটা খুলছেন এখন তো নৌকার মধ্যে যারা আছে সবাই ডুবে যাবে। সবাই কি লাকাদ জিতা শাইয়াল ইমরাম, ও খিজির আপনি যে নৌকাটা খুললেন এই নৌকার মাঝি বিনা পয়সায় আম করে পার করতেছি, আপনি তাদের উপকার তো করার দূরের কথা, আপনি আরো তাদের নৌকার তক্তাটা খুলে দিয়েছেন। এখন আমরা যারা নৌকায় আছি তারা তো সব ডুবে যাব, এই ছেলের নৌকাটাও শেষ হয়ে যাবে। কিন্তু খিজির মুসা আলাইহিস সালামের একটা শর্ত ছিল, কোনো প্রশ্ন করছেনি। এখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কলা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাই সাবরা। মুসা আলাইহিস সালাম যখন খিজিরকে প্রশ্ন করছে রে, খিজির আলাইহিস সালাম কয় মুসা আপনি না আমার সাথে ওয়াদা করেছেন কোনো প্রশ্ন করবেন না, আমি না বলছি আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনি ধৈর্যশীল ব্যক্তি নয়, এখন তো আপনি ধৈর্য রাখতে পারেন নাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। সুবহানাল্লাহ কোন এখন কি মুসা কি যাইবনি? মুসা আলাইহিস সালাম ডাক দি বলে খিজির ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। বলে ও খিজির আমার ভুল হয়ে গেছে, আমারে শাস্তি দিবেন না। আমারে শাস্তি দিবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার উপরে বোঝা চাপায়া দিবেন না, আমি ভুলে গেছি, আর আপনাকে আমি কোনো প্রশ্ন করব না। সুবহানাল্লাহ কোন আর কোনো প্রশ্ন? এইবার তারা নৌকা থেকে নামিয়া, এখানে দেখেন তাফসীরের মধ্যে লিখলো যখন এই নৌকার তক্তাটা খুলে দিল, এখনো তারা নোঙ্গর করে নাই, নৌকার ভিতরে এখনো মানুষ আসেনি, মানুষ আছে, কিন্তু আল্লাহ কুদরতি ভাবে এমন একটা গ্লাসের মতো তক্তা দিয়া দিলেন, এরা নামা পর্যন্ত একটা মানুষও পানির মধ্যে ডুবে না। যখন তারা নেমে গেল নৌকাটা ডুবে গেল। সুবহানাল্লাহ না, এখন তারা দুইজনে হাঁটতে হাঁটতে ওই পাড়ের মধ্যে যায় হাঁটতেছে, এমনই সময় কিছু দূরে যাইয়া দেখতেছে কিছু ছেলে কি করতেছে, ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে। হাত্তা লা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, কিছু দূরে আয়েশা দেখতেছে কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম এই বাচ্চাদের মধ্য থেকে একটা সুন্দর ছেলেরে টান দিয়া নিয়া তার গর্দানটা আলাদা করে দিছি। আল্লাহু আকবার কোন, তার মাথাটা বডি থেকে তারে মেরে ফেলেছে। মারার পরে এটা তো তক্তায় না খুলছে, এখন তো একটা ফোলারে কোন অন মেজাজ কোনো ঠিক থাকবো না। যখন দেখছে এই কারবার করলোটা কি, এর আগে একটা নৌকার তক্তা খুলে ফেলছে, আর এখন একটা বাচ্চারে। মুসা আলাইহিস সালাম যখন এই ব্যাপার দেখলো, মুসার মেজাজ আগে কি গরম, এখন আরো কম না বেশি? একটা মানুষ মেরে ফেললে মুসা নবী তো, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল
ক্বালা ক্বাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির রে, ও খিজির, আপনারে দেখতে তো মনে হয়েছে একজন ভালো মানুষ। আমি তো মনে করছি আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ বলছেন আপনি এই যুগের বড় আলেম, কিন্তু করলেন একটা জালেমের মতো কাম। কিসের মতো? একটা জালেম মানে জুলুমকারী, ঠিক নেই? আল্লাহ বলছে আপনার সাথে কিছু এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, আমি আসছি কিছু এলেম নেওয়ার জন্য। এখন কি এলেম আপনার কাছ থেকে নিব? আপনি তো একজন আলেম না, আপনি হইলেন কি? জালেম। আপনি একটা বাচ্চারে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, তার সাথে কোনো পরিচয় নাই, বিনা দোষে একটা ছেলেরে আপনি মেরে ফেলছেন। আপনি একটা জঘন্যতম খারাপ কাজ করছেন। কি কাজ করছেন? খুব বড় খারাপ কাজ করছেন। এরকম অন্যায় কাজ একজন আলেমে কোনোদিন করতে পারে না। এখন মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের দ্বিতীয়বারও কাজের মধ্যে বাধা প্রশ্ন করলো, এইবার খিজির বলে, কলাম আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাই সাওরা। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মূসা রে, ও মূসা, আমি না এর আগেও আপনাকে বলছি, সর্বপ্রথমও আপনাকে বলছি, দ্বিতীয়বারও আপনাকে বললাম, ও মূসা, আমি এমন কাজ করব যেটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি দয়া করে আমার থেকে বিদায় হইয়া যান। আমার থেকে, আপনার সাথে আমার সাথে আর কোনো কি নাই, বন্ধুত্ব নাই, কোনো সম্পর্ক নাই, আপনি আপনার পথে যান, আমি আমার। এখন মূসা তো পড়ছে গরমের ঠেলায় বা কইয়া লাইছে, এখন কি করবে? মূসা আলাইহিস সালাম আবারও বলে, কলাইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি কদ বাল্লাগতা মিন লাদুন্নি উযরা। এখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মূসা রে, মূসা আলাইহিস সালাম খিজিরকে বলে, ও খিজির, ও খিজির, আমি যেই ভুল করেছি, অন্যায় করেছি, দ্বিতীয়বার আর আপনাকে কোনো প্রশ্ন করব না। প্রথমবার করেছি, এরপরে আবারও করলাম, আর কোনো প্রশ্ন আমি আপনাকে করব না। লাস্ট বারের মতো আপনি আমার ওযর আপত্তি গ্রহণ করেন, আপনি আমারে আপনার সাথে নিয়ে যান, আর ভুল করব না আমি। সুবহানাল্লাহ না, আর কোনো ভুল করব না। এখন খিজির আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোমাকে কি করা যাবে? ক্ষমা করা যাবে, সুযোগ দেওয়া গেল। এইবার দুজন আবার হাঁটতে লাগলেন। অনেক দূর হাঁটছে না, নদী পার হয়ে আসছে, আবার নদীর এই পাড়ে আসছে, অনেক সময় গেছে, পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনে গেলেন একটা গ্রামের ভিতরে। ওই গ্রামের ভিতরে যাইয়া ওই গ্রামের মানুষদের কাছে কিছু খাবার চাইছে। কি চাইছে? খাবার চাইছে, আমাদেরকে কিছু খানা দেন, আমাদের ক্ষুধা লাগছে, আমরা মুসাফির মানুষ। এই গ্রামের মানুষ এত বখিল, এত কৃপণ, তাদের দুইজনকে কোনো খানা দেয় নাই। মূসা আলাইহিস সালামের মেজাজ ভিতরে ভিতরে খুব গরম। এখন কিছু দূর যাইয়া ইযা আতায়া আহলা করিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাদ্দা ফাআকামাহু। সুবহানাল্লাহ। এই গ্রামের ভিতর দিয়া হাঁটতে হাঁটতে কিছু দূর আইসা দেখতেছে একটা দেওয়াল কাত হয়ে পড়ে আছে, নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে খিজির বলে, ও মুসা ধরো দেওয়ালটাকে সোজা করে দেই। দেওয়ালটাকে তারা দুইজনে ধরে দেওয়ালটাকে ঠিক করে দিলেন, সোজা করে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম বলে, খিজির একটা কাজ করেন, আমরা তো এই গ্রামের মানুষদের কাছে খাবার চাইছি, তারা কোনো খাবার দেয় নাই, তো এই যে দেওয়ালটা আমরা সোজা করে দিলাম, যারা এই দেওয়ালের মালিক আপনি তাদের কাছ থেকে কিছু খাবার চাইয়া নেন, কিছু খাবার চাইয়া নেন, যাতে করে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়। তখন খিজির আলাইহিস সালাম বলে, না না, এদের কাছে কোনো খাবার চাওয়া যাবে না। এই কথা বলার পরে আবার মুসার মেজাজ কি, তখন ওই মুসা আবার ডাক দিয়ে বলে, কি বলে, কলাম লাউ শিতাম লাত্তাখাযতা আলাইহি আজরান। ও খিজির, এই গ্রামের মানুষগুলার কাছে আমরা খাবার চাইছি, তারা কোনো খাবার দেয় নাই, তারপরও আপনি যখন এই দেওয়ালটা সোজা করে দিলেন, আপনি চাইলে দেওয়ালের বিনিময়ে কিছু খাবার নিতে পারতেন, আপনি তাও করলেন না। আপনি একটা অন্যায় কাজ করছেন। কি কাজ করছেন? আপনি এটাও অন্যায় কাজ করছেন। আগে যেটি করছেন, এখন এটাও কি করছেন? কেন আমরা একটু দেওয়ালটা সোজা করে দিয়েছি, একটু খাবার চাইতে পারি না? পারি কি না? আপনি এটা একটা কি করলেন? অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বলেন, না, তোমারে আর সুযোগ দেওয়া যায় না। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। সুবহানাল্লাহ। এখন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুসা, একবার নয়, দুইবার নয়, তিনবার সুযোগ দেওয়া হয়েছে। কয়বার? তিনবার আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না। এইবার আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আর যত বলবেন আপনাকে আমি সুযোগ দিতে পারবো না। সুবহানাল্লাহ। তবে আপনাকে বলে দেই, আমি সর্বপ্রথম বলেছি আপনি আমাকে কোনো প্রশ্ন করতে হবে না, তবে আমি যেই কাজ করব, এই কাজ কেন করেছি আমি নিজেই সেটার হিকমত বলে দেব। বলছে কি না? এখন শুনেন, আমরা যখন সর্বপ্রথম নৌকা দিয়ে রওনা হলাম ও আরেক পাড়ে আসার জন্য, ওই ছেলেগুলা কোনো পয়সা নেই, কোনো বিনিময় নাই, বিনা পয়সায় আমাদেরকে নৌকা পার করিয়ে দিয়েছে, ঠিক কি না? তারপরও আমি খিজির ওই নৌকার তক্তা খুলে ফেলছি। আপনার মনে হয়েছে সেটা একটা অন্যায় কাজ। কি কাজ? আপনি মনে করেছেন একটা অন্যায় কাজ করছি, একটা খারাপ কাজ করছি। আসলে এটা কোনো অন্যায় কাজ ছিল না। বলে, কিভাবে অন্যায় ছিল না? বলে, ও মুসা, এই নৌকার মালিক যারা ছিল তারা ছিল এতিম, অসহায় কয়েকজন ছেলে। এতিম, অসহায়, এদের অবলম্বনটা ছিল এই নৌকা। এই নৌকার মধ্যে যারা যা উপার্জন করত, সেটা দিয়ে তাদের সংসার চলতো। সুবহানাল্লাহ। কিন্তু তাদের এই রাজ্যের মধ্যে যে বাদশা, তিনি হলেন একজন জালেম। তিনি এই নদীর মধ্যে যাদের ভালো ভালো নৌকা পাইতো, সে নৌকাগুলো জোর করে নিয়ে যাইতো। তো আমি খিজির জানতে পারলাম, আমরা যখন নদীর এই পাড়ে আসছি, এর কিছু পরেই ওই জালেম বাদশার লোকবল আইসা তার এই নৌকাটা নিয়ে যাইতো। কিন্তু সে ওই লোকগুলো আবার খারাপ নৌকা দেখলে নিত না, যার কারণে এই নৌকাটা যেন না নিয়ে যায়, আমি খিজির ওই নৌকাটার একটা তক্তা খুলে দিলাম। আমার যেই বিনিময়, যে আমার যে টাকা নিল না, পয়সা নিল না, বিনা পয়সায় তারা পার করে দিল, তার বিনিময় স্বরূপ আমি তাদের একটা উপকার করে দিলাম। তাদের এই নৌকাটাকে ওই জালেমের বাদশার হাত থেকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এটা উপকার না অপকার করছে? ভালো কাজ না খারাপ কাজ? মুসা আলাইহিস সালাম বলে, আরে আমি তো তখন এটা বুঝতে পারলাম না। এখন বলতেছে, ও মুসা, আমরা যখন নদীর ওই পাড়ে আসলাম, আসার পরে আপনি দেখছেন যে একটা ছেলেকে আমি কি করছি, মেরে ফেলেছি। এটা আপনার কাছে খারাপ লাগছে? আপনার কাছে কি খারাপ লাগছে?
কিন্তু আমি কেন মারছি সেটা যদি আপনি বুঝতেন তাহলে আমাকে কোনো প্রশ্ন আপনি করতেন না। ও মুসা, ওই যে ছেলেটাকে আমি মারলাম, ওই ছেলেটার যে মা বাবা তারা ছিল দুইজন ইমানদার। তারা ছিলেন কি? ইমানদার। কিন্তু এই ছেলেটা ছিল বেঈমান। ছেলেটা ছিল কি? বেঈমান। আমি দেখতে পাচ্ছিলাম এই ছেলেটা বড় হইলে তার ইমানদার মা বাবাকে সে কাফের বানায় ফেলতো, বেঈমান বানায় ফেলতো। এই কারণে ওই মা বাবা যেন বেঈমান না হয়, আগে থেকে আমি ছেলেটাকে মেরে ফেলছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ পাক এই ছেলের বিনিময়ে তাদের মা বাবাকে আরো সুসন্তান, নেক সন্তান দান করে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন কাজটা কি ভালো না খারাপ? মুসা আলাইহিস সালাম বলে, আরে আমি যদি জানতে পারতাম তাহলে তো এই প্রশ্ন করতাম না। সুবহানাল্লাহ। এখন আবার ডাক দি বলে, ও খিজির, ও মুসা, এরপরে সর্বশেষে আপনি যেই কাজের ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি যেই দেওয়ালটা সোজা করে দিলাম, আপনি বলেছেন ওই দেওয়ালের বিনিময় নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। আমি কেন বিনিময় নেই নাই? এর কারণ হলো ওই দেওয়ালের নিচে দুইজন এতিম সন্তানের কিছু সম্পদ ছিল যা তাদের মা বাবা সেখানে গোপন রেখেছিল। সুবহানাল্লাহ না, লুকায়া রেখেছিল। এখন যদি এই দেওয়ালটা পড়ে যাইতো, কোন মানুষ আইসা হয়তো তাদের এই সম্পদ নিয়ে চলে যাইতো, আর ওই এতিম বাচ্চাগুলা তাদের সম্পদ পাইতো না। যার কারণে আমি দেওয়ালটা সোজা করে দিলাম, যাতে করে এই এতিম বাচ্চারা বড় হলে তাদের সম্পদ তারা ফিরে পায়। সুবহানাল্লাহ। আর তুমি বলো আমি কি তাদের কাছে কোনো খাবার চাইতে পারি কিনা? এর এতিম বাচ্চা, কি খাবার তাদের কাছে চাইবো? তাদেরকে তো আমাদের কি করা দরকার? আরো সহযোগিতা করা দরকার। এখন মুসা আলাইহিস সালাম বলে, আসলেই তো কাজটা কি ছিল? ভালো ছিল, কিন্তু তিনি বুঝতে পারে নাই। এখন দেখেন, যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক যে বলছেন যে আমি আল্লাহ একই মুহূর্তে সারা পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আমি দেখি। আল্লাহ দেখে কিনা? এরকম যারা আমার ওলি, যারা নেক আমল করতে করতে আমার এত কাছের হয়ে যায়, মুকাররব হয়ে যায়, তখন ওই বান্দা, ওই ওলিও একই মুহূর্তে সমস্ত কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু তাই নয়, ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ যেরকম কুন বললে ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহর কোনো ইঞ্জিনিয়ার লাগেনি। এই যে আমাদের কোন ইঞ্জিনিয়ার লাগছে? সমস্ত সৃষ্টি জাহান বানাইতে শুধুমাত্র আল্লাহ কোন বলছেন সাথে সাথে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার যারা ওলি, আমার এই ওলিরাও যদি কোন বলে, একটা জিনিস যদি বলে হও, সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই ওলি আল্লাহর জবান থেকে কথাটা বের হওয়ার দেরি, এটা হতে দেরি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন, ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, এবং আমি আল্লাহ যেরকম ভাবে একই মুহূর্তে সকল জায়গায় হাজির আছে কিনা, আমার নবীও হাজির, এবং যারা আমার ওলি, আমার ওলিরাও মুহূর্তের মধ্যে যেখানে খুশি সেখানে হাজির হইতে পারে। আর জোরে বল না, এই ক্ষমতা দিল কে? আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু ওয়ালাইন ইস্তাআযানি লা উইজান্নাহু। আমার কোন বলি যদি আমার কাছে কখনো কোনো কিছু চাই, চাওয়ার দেরি আমি আল্লাহ তাকে দিতে দেরি নাই। এজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মাজারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, আমরা ওলি আল্লাহর কাছে চাই, ওলি আল্লাহকে উসিলা করে আল্লাহর দরবারে চাই। ওলি আল্লাহ যদি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে চায়, তখন আমাদের এই মনোবাঞ্ছনা কবুল করেন কি? জরুরি না কে? এখন কি ওলি আল্লাহর দরবারে যাবেন কিনা? আমাদের দেশে তো পীর সাহেবের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু পীর সাহেব আছে দাঁড়াইয়া পেশাব করে, আসেনি?
আবার কিছু বিষয় আছে গাঁজা টানে, কিছু পিসাব আছে সারা রাত্র ওয়াজ করে নিজের ফজরের নামাজেরও খবর, এরকম আসেনি? এমন পীর ধরতে হবে যিনি একাধারে আলেম, যিনি কি, যিনি আলেম, যিনি সরে বেকায়া পড়াইতে পারবেন, যিনি হেদায়া পড়াইতে পারবেন, যিনি তাফসিরে পড়াইতে পারবেন, এবং যিনি মুরিদের যত সমস্যা হবে, শরীয়তের যত সমস্যা হবে, ওই পীরের কাছে গেলে সমাধান পাওয়া যাবে, তিনি হইতে পারবেন পীর। কথা বলেন ঠিক কি না? যেই পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইরশাদ পড়ে, পড়ে কি পড়ে না? যেই পীর সাহেবের কাছে গেলে নামাজের কথা বলবে, কিসের কথা? যেই পীর সাহেবের কাছে গেলে পর্দার কথা বলবে, যেই পীর সাহেবের কাছে গেলে জিকিরের কথা বলবে, যেই পীর সাহেবের কাছে গেলে পীর সাহেবের চেহারায় নজর করলে কবরের কথা মনে হয়ে যায়, আল্লাহর কথা মনে হয়ে যায়, তিনি হইবেন প্রকৃতপক্ষে পীর। কথা বলেন ঠিক কি না? আর যে নিজেই নামাজ পড়ে না, শরীর নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা জানে না, এরকম পীর আসেনি? নামাজের ফরজ ওয়াজিব জানে না, কোন সময় সাহু সেজদা দিবে, কোন সময় নামাজ আবার পড়তে হবে, এই মাসলা মাসাইল যে জানে না, তিনি কোনোদিন পীর হইতে পারে না। পীর কোন, এটা কোনো আপনার রাজতন্ত্র নয় যে একজনের পরে বাপের পরে ছেলে, ছেলের পরে নাতি, এটার আপনার এই আসনে এই চেয়ারে বসবে, এটা কোনো এই ধরনের কোনো আসন নয়। বরং পীর বা আল্লাহর বলি তারাই হবে যেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত পীর ধরার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।